আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন যোদা জোশ মারিল এশিকের দড়িয়ায় ওরে সময় যায় পড়ু দুরুদ নবী মুস্তাফায় বলেন পড়ু দুরুদ নবী মুস্তাফা ওরে সময় যায় পড়ু দুরুদ নবী মুস্তাফা আল্লাহ বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট এখানে না শব্দ দ্বারা তিনি মানব জাতিকে বুঝিয়েছেন আমাদেরকে বুঝিয়েছেন মানব জাতির নিকট আল্লাহর প্রিয় হাবিবকে তিনি বাশীরাও ওয়া নাযীরা সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার নবী বলেছেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের নূর মোবারককে পাঠিয়েছেন বন্ধু আমার নবী 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে মা আমিনার নিবৃত জীর্ণ কুটিরে ওনার পবিত্র আলোকময় দুইটা কদম মোবারক দিয়ে তিনি বেলাদন মোবারক হয়েছে ও বন্ধু কেমন করে বললে তোমাদেরকে বুঝবা আমি জানি না ওই যে আমার নবী সেই দিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন এই কদমটাই ছিল আপনার আমার জন্য বড় নিয়ামত কিন্তু তার আগে এখানে একটা রহস্য আছে না নাই কথা বলেন না কেন আল্লাহ বারবার বলেছেন দুইটা আয়াত তেলাওয়াত করেছি দুইটার মধ্যে পেয়েছি আরসালনাকা আল্লাহ বারবার বলতেছে নবীকে পাঠাইছে মাত্র সেই দিন কি করেছে আমার নবীকে মাত্র পাঠিয়েছেন আমার নবী তার আগে কোথায় ছিল চিন্তা আছে না নাই বন্ধুরে আমার তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী সরকারে মদিনা জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলো ভাই জিবরাইল বলো না তোমার বয়স কত কি কত তুমি বলে দাও তোমার বয়স কত এবার জিবরাইল দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো জিবরাইল বলে দাও তোমার জীবনের ঘটনাটা কি রে এবার জিবরাইল আলাইহিস সালাম দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনের ঘটনাটা হলো গো আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর আমি এটাকে ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর আমি এটাকে আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি এবার এই কথা বলতে দেরি রে এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন জিবরাইল আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী আরো জোরে বলেন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম রাসূল জিন্দাবাদ 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 আরে আর কিছু কয় না পবিত্র ঈদ মিলাদুন নবী একটু মহব্বত করে কইলে কি হবে জিন্দাবাদ জিন্দাবাদ ওমা লাল গোলাপ শুভেচ্ছা কইতে হবে না দক্ষিণ জর্দার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছাটা কইতে হয় না কথা বল না কেন আমার আবার অভ্যাস খারাপ ফুলের প্রতি দুর্বলতা আছে এটা কইলে ঠান্ডা না কইলে যতক্ষণ না কইবা এতক্ষণে খোড়া দিব আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আপনাদেরকে আরেকটু হাসানোর জন্য বলছি হাসতে পারেন না ভালো করে এত প্রেমের খবর শুনলে কি হৃদয় থেকে কি হাসি আসে না হৃদয় রাজ্যে কি প্রেমের ধুলা লাগে না কথা বলেন না কেন আকাশে হাসি বাতাসে হাসি হাসে আরশে কুরসি মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী চাঁদের আলো সূর্যের আলো চাঁদের আলো সূর্যের আলো আলো লাজে মোরে নূরের আলো জ্যোতির আলো মা আমিনার ঘরে ঠিক আমার নবীর নূরের ঝলকের কাছে সূর্যের আলো চাঁদের আলো পর্যন্ত হার মেনেছে সেই নবীর উম্মত হয়েছে আমি এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন
কারণ আমি আখিরি নবীর উম্মত হয়েছি, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আরে আরো জোরে বলেন না কেন, আরো জোরে হৃদয় উজাড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জগত করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঝুটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঝুটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঝুটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমি জিকিরের সাথে ছন্দগুলো মিলিয়েছি, প্রত্যেকটার সাথে কি রাসূলের আগমনের বার্তা আছে না, মিল আছে না? আলহামদুলিল্লাহ বলেন না। আরে জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কারণ আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ করে কন্যা। আরে আরো জোরে অবাদা বড় করি গো সুবহানাল্লাহ। বুঝেন নাই? আল্লাহ বলছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা ইনফিতার চমৎকার নিউজ। আমরা কি আমরা মন মতো করে আল্লাহকে ডাকছি না? কেন? বাধা কোথায়? বাধা হলো পৃথিবী।
পৃথিবী সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছু না। বন্ধুরে আমার বলতেছিলাম মনে আছে কি? আরে জোরে বলেন মনে আছে? আমার নবীর আগমন। ও বন্ধু, এই নবীর আগমনটাকে বলা হয় মিলাদ। কি কথা বলেন? মিলাদ। মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, নূর নবীজির দুনিয়ায় নূরানি শুভ আগমন। বন্ধুরে আমার, এই নবীর আগমনে আপনারা খুশি না বেজার? আর জোরে আমার নবী বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ and everything has been created from my light. আমার নবী বলেছেন I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। এখন আমার নবীর কথা সত্য না মিথ্যা? আর জোরে কে কে বিশ্বাস করেন সত্য? হাত তুলে দেখান, দুই হাত একবার উঁচু করে। সবাই বিশ্বাস করেন তো? হাত নামা। এবার আমি আপনাদেরকে একজন ইংলিশ রাইটার, তার মনের ভাষা, তিনি তার মনের মাধুরী দিয়ে নবী সম্পর্কে তিনি সুন্দর ইংলিশে তিনি সুন্দর করে কবিতা লিখেছেন, বলবো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, তিনি বলেছেন আমার নবী আগমন করেছেন কোথায়? মক্কায়। বাবার নাম কি? মায়ের নাম কি? তিনি বলেছেন আমি পৃথিবীর বুকে আসার আগে বাবা হারিয়েছি এবং শিশুকালেই মা জননীকে হারিয়েছি। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বন্ধুরে আমার, আমেরিকার গবেষক যার নাম হলো মাইকেল এইচ হার্ট, তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে বন্ধু 100 জনের মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি সবচেয়ে বেশি প্রভাবশালী, সবচেয়ে বেশি সম্মানী আপনার আবার নবীকে তিনি বলে আখ্যা দিয়েছে। সম্মানী নবীর আগমনে আপনারা আমরা খুশি নেবে যায়। আপনারা মুরব্বীরা হয়তো জেনেছেন শুনেছেন বন্ধু, শাহপুর দরবার শরীফের একজন পীর সাহেব, তার নাম হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। ওনার নাম শুনেছেন? এখানে এমন কি কেউ আছেন? আছেন? আপনি শুনেছেন? আলহামদুলিল্লাহ। তিনি কিন্তু বাংলাদেশে ছিলেন না, তিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব তিনি লিখেছেন, রচনা করেছেন ইংলিশে, বাংলাতে, আরবিতে, সব ভাষা মিলিয়ে বন্ধু। তিনি বিশেষ করে ইহুদি নাসারাদের দেশে তিনি ধর্ম প্রচার করতেন। আমি আমার নবী সম্পর্কে যেহেতু আলোচনা, সেই দিকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি বন্ধু। ইনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে আল্লাহু আকবার। তিনি বলেছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল আগমন করেছে তাদের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি ছিলেন সফল। আমি আপনাদেরকে বলবো আজকে নবীকে নিয়ে আলোচনা। আজকে দেখবেন আমাদের দেশে নামাজ রোজা ইবাদত বন্দিকে নিয়ে কোনো বিতর্ক নেই, শুধুমাত্র বিতর্ক হলো নবী নিয়ে, নবীর মিলাদ নিয়ে, নবীকে দাঁড়াইয়া সালাম দেয়া বেদাত, এই ফতোয়া নিয়ে। ঠিক কিনা বলেন? আমি কিন্তু মূল জায়গায় এখনো ঢুকতে পারি নাই। আমি আপনাদেরকে নবী সম্পর্কে তত্ত্বগুলো দিব, নবীর মর্যাদা, নবীর পাওয়ার, নবীর শান, নবীর আজমত, নবীর মুজিজা। আপনারা চট্টগ্রামবাসী সবচেয়ে বেশি আলা হযরতকে স্মরণ করেন, ঠিক কিনা বলেন? শাহ আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা বলেন? উনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, বলবো খালিক কুল্লি আফিকু মালিক কুল বানা দিয়া दोनों जहां है आपके कब्जा इख्तियार है। जुरे जुरे করুন মারহাবা। বন্ধুরি আমার, আল্লাহ হযরত বলেছেন আল্লাহ সব কিছুর মালিক, মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার প্রাণের নবীর দুই হাত মোবারকে। দুনো জাহান আমার নবীর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ।
পৃথিবীকে মা আমেনার উদর থেকে 2টা কদম আগে দিল। দেওয়ার পরে তিনি বললেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। এরে দক্ষিণ চারটার মানুষ, তোমাদের কি বলি রে, হৃদয় জানালা দরজা 2টাই খুলে দিয়ে শোনো, কাল হাসরের দিন নবীজির পবিত্র জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। শুধু উম্মতের নিরাপত্তা শান্তি তিনি কামনা করবে। বন্ধুরে আমার নবী বলেছেন, কাল কিয়ামতের দিন আমার এই দরখাস্তই শুধুমাত্র আল্লাহর দরবারে কবুল হবে, অন্য কারো নয়। অন্য সকল নবী আমার ঝান্ডার নিচে এসে আশ্রয় নিবে। সেই নবীর আগমন হলো এই মাসে। কোন মাসে? আপনি মানবেন না মানবে সেটা আপনার ইখতিয়ার, আপনার ব্যক্তিগত ইখতিয়ার। আমি বলবো, আপনার মানাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না, আপনার না মানাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। ক্ষতি হলেও আপনার, লাভ হলেও আপনার। কিন্তু আপনি বক 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 করে আমার নবীর আজমত কমাতে পারবেন না, আমার নবীর ইজ্জতকে ছোট করতে পারবেন না। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ারফা'না লাকা যিকরাক। আছে না নাই? কথা বলেন না কেন? মর্যাদা কি আমার নবীর সবার উপরে না নিচে? সবার উপরে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির কাছ থেকে আমি একটা তথ্য আপনাদেরকে দিব। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে ইহুদি নাসারাদের দেশে পর্যন্ত মিলাদুন নবী হয়েছে এবার। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, 1980 সনে আমার দিকে তাকান। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে তিনি গিয়েছিলেন একটা বাহাসের জন্য। বাহাসের মধ্যে একদিকে ছিলেন 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, উনি অনলি 1%। বাংলাদেশ কি বড় দেশ না ছোট দেশ? আমি সব সময় বলি, বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, ঠিক কিনা বলেন? আরো জোরে। তারপরেও কিন্তু আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল, আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের সকল স্তরের মানুষকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা সবাই মিলে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করব। বন্ধুরে আমার, ছোট্ট স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ। 1980 সনে আমেরিকার ওয়েস্টার্ন মসজিদে বাহাস হবে। একদিকে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি লেকচারার ছিলেন বর্ষা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার। এমন একজন জাজরাইল ওলি ছিল রে, যার হাতের ছোঁয়ায় আমি আজকে গাজী সুলাইমান। বন্ধুরে আমার, আমি ওইদিকে যাব না, ওনার কারামত সম্পর্কে বলবো না। ওখানে যখন বাহাসে গেলেন বন্ধু, খ্রিস্টানদের বক্তব্য, ইহুদিদের বক্তব্যটা ছিল এমন, এরা বলেছেন, হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। ওনারা বক্তব্য দিয়েছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। সাথে সাথে একটা সেকেন্ড দেরি করলো না, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, নো। আলহামদুলিল্লাহ বলবেন না? জায়গা কোথায়? আমেরিকা। ওনার প্রতিপক্ষ কতজন? 150 জন। কতজন? আর উনি কয়জন এগেনিস্ট? একজন। যখন উনি বললেন, ওরা বললেন, হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, নো। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন কিছু? তিনি বলেছেন, নো। সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবেসে থাকো, কি করো? যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করো। করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বলে, হুজুর ওয়াজ কি আল্লাহ ইংলিশে করেছে? না না, আমার ডানে বামে ওলামায়ে কেরাম বসে আছে এবং আপনারা যারা দর্শক সারিতে আছেন, আপনাদের কাছেও বন্ধু আয়াতটা খুবই প্রিয়, কারণ এটা এই আয়াতের মধ্যে আছে অবর্ণনীয় প্রেম মাখারে। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওমর খোদা মুইয়ান কিয়ারমু, এত কষ্ট করে ওয়াজ করতেছি, আমি ক্লান্ত হইছেন আপনারা, এগুলো কি বিচারের কথা? এরপরও তো হাসে না, দেন। ফিলিংস থাকতে হবে, আত্মাটাকে অ্যাক্টিভ করতে হবে, জাগের করতে হবে। দাদা কিছু বলবেন?
মজা লাগে? তাহলে অন্তর থেকে দোয়া করতে থাকেন, পাওয়ার যেন আরো বাড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আসলে সিরিয়াসলি বলছি, মুরব্বীরা হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা, আমি অনেক বেশি ভালোবাসি তাদেরকে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের সিনাই এখনো পর্যন্ত টেকসই নবীর প্রেম আছে। আর এখনকার বর্তমান যুবকদেরকে বাতেলরা মাঝে মাঝে একটু চা কফি খাওয়াই, তো চা কফি খাইলে চায়ের সাথে সব ঢেলে দিয়ে আসে কাফে। বাড়িতে আসলে আবার মনে হয় কি করলাম, আরে রং জায়গায় গেলাম। ঠিক কিনা বলেন? লোকাল প্লেস, ঠিক কিনা বলেন? নবী যেখানে নাই সেই স্টেশনটাই ফাঁকা, ঠিক কিনা বলেন? নবী যে স্পটে থাকে না সেই স্পটটাই বন্ধ, ধোকা। আমার নবী যে স্টেশনে আছে রে, ওই স্টেশনে যাত্রী এবং ভালোবাসারও কমতি নাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর, আমার নবীর প্রেমের স্টেশন হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ প্রেমের ডুরি কে লাগিয়েছেন? আল্লাহকে লাগাইছে, তারপরে আপনার আমাকে প্রেম লাগাইতে বলছে। আমার কথা কি বুঝতে পারছেন বন্ধুরে? আমার ওয়াজ কোনে চলছে আমেরিকার মতো জায়গায়। যখন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বক্তব্য দিল, আল্লাহকে পাইতে হলে তুমি আগে নবীর কাছে যাও, অন্যথায় আল্লাহকে পাওয়া রাজি করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে বন্ধু মাথা নত করে বক্তব্য মেনে নিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। Allah, the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam basing for the world, rahmatan lil alamin. Amar Malik যেখানে Rabbul Alamin, সেখানে আমার নবী rahmatan lil alamin. আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন যোদা, জোশ মারিল এশিকের দড়িয়া সময় যায়, দুরুদে নবী মুস্তাফায় বলে দুরুদে নবী মুস্তাফা, ওরে সময় যায় দুরুদে নবী মুস্তাফায়। জোরে জোরে কন্যা মারহাবা। বন্ধু এখান থেকে আমি চলে আসলাম, লম্বা করবো না, আরেকটা স্টেশনে যাব। সেই স্টেশনের নাম বলো অত্যন্ত মধুমাখা। আপনারা শুনেছেন 1969 সনে নীল আর্মস্ট্রং এর নাম শুনছেন নি কেউ? শুনেছেন? যারা ইউনিভার্সিটি শেষ করে এসেছেন তারা নিশ্চয়ই জেনেছেন 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে চলে গেলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আপনার আমার নবী সরকারে মদিনা এই পৃথিবী থেকে, আপনার এই দক্ষিণ চর্তার এই মাঠ থেকে বন্ধু প্রাথমিক বিদ্যালয়, ঠিক কিনা বলেন? এই প্রাথমিক বিদ্যালয় ময়দান, এই বিদ্যালয় ময়দান থেকে চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? কথা বলেন কত মাইল? মুখস্থ করেন। 1,40,000 মাইল দূরে আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদরা 2টা টুকরা হইতে দেরি হয় না। নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কোরআন দিতে চাইলেন, আসমান কোরআন নেবে না। জমিনকে কোরআন দিতে চাইলেন, কোরআন নেবে না। এই কোরআন আনলো কে? আপনার আমার প্রাণের নবী। বুঝেন নাই? সবচেয়ে বড় মজার জায়গা হলো বন্ধু, সবচেয়ে বড় মজার জায়গা হলো কোরআন নাজিল হওয়ার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, শানে নজুল তৈরি হয়েছে, অবতীর্ণ হওয়ার কারণ তৈরি হয়েছে। এই জায়গাটা ম্যাক্সিমাম জায়গাটাই হলো আমার নবী সরকারে মদিনাকে ঘিরে। তাহলে আমার নবী মক্কায়, কোরআন মক্কায়, আমার নবী মদিনায়, কোরআন মদিনায়। এবার আসেন আল কোরআন, দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। বন্ধুরে আমার, কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহোৎসব, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে যদি কোরআন না আসতো, কি আমার দিকে তাকান, আজকে যদি আমার নবী না আসতো তাহলে কোরআন আসতো না। আর কোরআন যদি না আসতো বিজ্ঞান আবিষ্কার হতো না। বিজ্ঞান যদি আবিষ্কার না হতো তাহলে মোবাইলে এত সহজ ছিল না গাজী সুলাইমানকে পাওয়া, ঠিক কিনা বলে? ডিজিটাল সাউন্ড দিয়ে আরামে আলোচনা করা, ঠিক কিনা বলেন? তাহলে বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি? বলো ওই যুগে
বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বুঝতে লাইছি আপনারা গজল পছন্দ করেন না। আরে দূর, গজল গইলে তো আপনার দুই ঠোঁট লাফালাফি করার কথা মিয়া, চুমুকের মতো। আমি তা বলছি, আরো জোরে কর মিয়া। আপনারা অনলাইনে দেখেন, আপনাদের চট্টগ্রামে যতগুলো মাহফিল করছি, আপনার গজল যখন টান দিছি মিয়া, হাদিয়া লইতে লইতে মিয়া দুই হাত। ওই দেখেন কর্ণফুলী নদীর তীরে এক প্রোগ্রাম করছি, লক্ষ লক্ষ জনতা ঢুকাইছে পুলিশে, বেরও করছে পুলিশে স্টেজের পিছন দিয়ে। আমি দেখবেন ভিডিওটা অনলাইনে আছে, যদি মিথ্যা বলে থাকি। এমন ভাবে হাদিয়া আসতেছে, তখন আমি বলছি যে আমার গজলের সুর নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো ভাই দিলে পরে দিন গজলে গায়ে সারি। এত প্রেমিক চট্টগ্রামের মানুষ। আমি সুন্নিয়তের শহর বলি চট্টগ্রামকে, মারহাবা বলে। আর প্রেমের বাজারে যদি চ্যাম্পিয়ন হয় তাহলে চট্টগ্রামবাসী হবে। আরে তোর এটার কথা কইলাম আপনি বেয়াদব, এদের কথা বললে আমরা সময় নষ্ট করে লাভ নেই। আমি কিন্তু মূল জায়গায় ঢুকতেছি এতক্ষণ। টাইম তো অনেক হয়ে গেছে। এতগুলো কথা আমি বলার কারণ হলো বন্ধু, আরো অনেক বলতে পারবো, রাত্র পার হয়ে যাবে, বলা শেষ হবে না। এতগুলো কথা বলার কারণ হলো বন্ধু, সবচেয়ে মজার খবর, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক। তারপরে আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নূর এসেছে, আইন এসেছে। ল মানে কি? আইন, ঠিক কিনা বলেন? নূর মানে কি? আলো। অনেকে কিন্তু নবীকে নূর বললে বন্ধু পায়জামা একেবারে গরম হয়ে যায়। নূর মানে কি হলো? নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এটাকে কি বলা হয়? আপনারা বলেন নবী আসার কারণে নোংরামি দূর হয়েছে না যুক্ত হয়েছে? দূর হয়ে গেছে বন্ধু। আলো লাগলেই তো অন্ধকার দূর হয়, আর সেটাই তো নূর। এই নূরের ভান্ডার হলো আপনার আমার প্রাণের নবী। এই নূরের ছোঁয়া দিয়ে বন্ধু গোটা পৃথিবী থেকে, দুনিয়া থেকে অন্ধকার কি চিরতরে বন্ধু আউট করে দিয়েছেন, ঠিক কিনা বলা? সেই নবীর আগমন কোথায়? রবিউল আউয়াল, চন্দ্র মাসে, ঠিক কিনা বলেন? 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আমার নবী পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন। এখন এতগুলো ফজিলত, এতগুলো মর্যাদার কথা বললাম, আরো সবচেয়ে বেশি কাছের একটা নমুনা দেখাই। সেই নমুনাটা হলো নামাজ পড়ি না আমরা। প্রত্যেকটা নামাজের আগে কি সুন্নাত না ফরজ? কথা কয় না? আরো জোরে বুঝেন না আপনারা? সুন্নাতু রাসূলিল্লাহি পড়েন না ফারদুল্লাহ পড়েন? প্রথমে সুন্নাত। নামাজটা কার? সেজদা কারে দেই? মাথা নত কার কাছে করি? কিন্তু কেন রে সুন্নাহ শব্দটা যুক্ত করে দিল? একটা বারো কি বন্ধু রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছো? করনি, কারণ করার সুযোগ হয়নি, পৃথিবী মাতাল করে দিয়েছে বন্ধু। এখানে বোঝা যায় নামাজ যদিও আল্লাহর, সেজদা কবার যদিও মালিক আল্লাহ, কিন্তু সুন্নাতের মাধ্যমে রাসূলকে টাচ করে আমরা আল্লাহর কাছে যাই। এখন এই সুন্নত নামাজে দাঁড়াইনি। কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো, ঠিক কিনা? কোন সুন্নাত তো তাইলে তারা কিন্তু বলে, আমরা বলে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নিয়ে যাই। কত বড় গর্দব, মন দিয়ে শোনেন, কত বড় গর্দব, কত বড় জ্ঞানহীন, কত বড় সেন্সলেস। আল্লাহর কি উপর নিচ আছে? ডান বাম আছে? সামনা পিছন আছে? তাহলে আপনারা তাদেরকে বুদ্ধিমান বলবেন না বুদ্ধিহীন বলবেন? বিবেকবান না বিবেকহীন? আল্লাহর উপর নাই, নিচু নাই, ডানও নাই, বামও নাই। বন্ধু বোকার মতো কথা বলো না। এই প্রেমের অর্ডার করেছেন কে? আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে আমার হাবিবের কাছে চলে যাও, হাবিবের কাছে যাও, তাহলে তোমাদেরকে ভালোবাসবো এবং ক্ষমাও আমি করে দিব। আমরা নি শুধু ঈদ করি, আমরা সুন্নি জামাত নি শুধু ঈদ করি বন্ধু। সর্বপ্রথম ঈদের কথা যদি বলি, ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো ফিরে আসা, ঈদ মানে হলো প্রত্যাবর্তন করা। মিলাদ মানে হলো নবীর জন্ম, নবীর বিলাদত, নবীর দুনিয়ায় শুভ আগমন। তাহলে এই ঈদ মিলাদুন নবীকে বাদ দিলে তে ইমানদার হয়নি। বেদাত ফতোয়া দেয়
যারা বেদাত ফতুয়া দেয় আপনারা বলবেন, যখন তারা বেদাত বলে ফতুয়া দেবে আপনারা বলবেন তোমাদের মতো বক্তাদের বক্তব্য শোনা আমাদের জন্য বেদাত। কথা বলেন না কেন? কারণ আমার নবীর জামানায়, সাহাবাই কেরামদের জামানায় আমার নবীকে, নবীর প্রেম ভালোবাসাকে এভাবে ক্ষুণ্ণ করে কটাক্ষ করে কোনো কথা বলা হয় নাই। তুমি কটাক্ষ করছো, এই জন্য তোমার মতো মানুষের কথা শোনা আমার জন্য বেদাত। নবীর প্রেমের কোনো দলিল নাই, নবীর মিলাদে নবীর আগমনে আমরা খুশি হব এটার কোনো দলিল নাই। আপনি যে আপনার মেয়ের জামাই বাড়িতে আসলে খুশি হয়ে দুনিয়ার বাজার করেন, দলিল আসেনি? কথা কন না কেন? হাসেন না কেন? আর একটু প্রাণ খুলে হাসেন না। কথাকে মিথ্যা বলছি? 6 মাস আগে না আপনার মেয়ের জামাই আসলো, তা আপনি না 6 মাস আগে 5,000 10,000 খরচ করলেন, আবার 6 মাস পরে আসছে, তো আনন্দ উল্লাস পুরো আঙ্গিনা জোরে প্রেমের বাজার বইছে, এটার দলিল কই পাইলেন? আপনার সন্তান পৃথিবীতে এসেছে বন্ধু, আপনার সন্তানের আগমনের দুনিয়ার আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছেন, এক একজন এক একটা গিফট নিয়ে এসে দাওয়াত খেয়েছে, এই দলিল আপনি কোথায় পাইলেন? এমনি করে করে আপনি একটু চিন্তা করে দেখেন আপনার বাস্তব জীবনে কত রকমের প্রেম আছে, এগুলোর দলিল খোঁজেন না, আপনি খোঁজেন শুধু নবীর প্রেমের দলিল। এখানে বোঝা যায় আপনি নবীর উম্মত নয়, নবীর 100% দুশমন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বেশি বলার সময় নেই, আমার সময় মাইনাস হয়ে যাচ্ছে অনেকগুলো বন্ধু। আপনাদেরকে বলে কোট করেন সূরা ইউনূস, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মিলাদুন নবীর দলিল পায় না, এই ওয়াজকার আল্লাহ বলেছেন, কুল হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব আপনি বলে দেন আমি যে তাদের কাছে রহমত পাঠাইছি, বরকত পাঠিয়েছি, ফজল পাঠিয়েছি, এই রহমত বরকত ফজল পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। কি করে? আনন্দ উৎসব করে। কি? এখন আপনারা বলেন নবী কি আমাদের জন্য রহমত না গজব? একটু আগে বলেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ বলেছেন রহমত পেয়ে, ফজল পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। ও বন্ধু আমার দিকে তাকান, বলে হুজুর গো এই আনন্দ উৎসব করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে রহমত পেয়ে, ফজল পেয়ে তোমরা আনন্দ উৎসব করবা, করলে এই আনন্দটা তোমাদের পুঁজি করা সব কিছুর চাইতে উত্তম। এটা কি মিলাদের দলিল না? আপনি বিশ্বাস করেন না, আপনার চোখে কালো চশমা আছে, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, কিন্তু আপনার ব্যক্তিগত সমস্যার জন্য সবাইকে কলঙ্কিত করবেন, এটা কখনোই বিচক্ষণ ব্যক্তির চিন্তা হতে পারে না। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি নূরুম মুবিন। আমি তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। আলো না, আল্লাহ বলেছেন সে আলো পেয়ে তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আনন্দ উৎসব করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তার কারণ হলো আলালা ঈমান লিমান লা মুহাব্বাতানা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীর আগমনে তারাই খুশি হয় যাদের অন্তরে প্রেম আছে, আর প্রেমিক তারাই হয় যারা ঈমানদার। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, নবীর মিলাদের দলিল আছে না নাই? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। এখন আনন্দটা কিন্তু নির্দিষ্ট নয়। কেউ বন্ধু আনন্দ শোভাযাত্রা করে ফ্ল্যাগ হাতে নিয়ে, কথা বলেন না কেন? আমি দেখেছি বন্ধু, আমি এই অক্টোবর মাসের 2 তারিখ কর্ণফুলী নদীর ওই পারে বন্ধু কলেজ বাজারে ছিলাম। ওই লোকটার নাম হলো বন্ধু ফুরকান ভাই, আমার অত্যন্ত ভক্ত। এই পর্যন্ত ওনার মাহফিলে আমি 2 বার এসেছি। গতবারও চেয়েছিলেন, ডেট দিতে পারেনি। এই বছর আগে আগে ডেট তিনি নিয়ে রেখেছেন। আসলাম বন্ধু, আসার পরে দেখলাম হাজার হাজার মানুষ একটা প্যান্ডেল করলো।
ওই প্যান্ডেলের মধ্যে শুধু বন্দুক গরু জবাই করে বিরিয়ানি একদিকে করছে আর একদিকে মানুষ তৃপ্তি সহকারে খেয়ে যাচ্ছে। আর এখান থেকে একটু দূরে মেইন রোডের পাশে বিশাল প্যান্ডেল, আপনারা অনলাইনে দেখবেন বন্ধু আমার আলোচনাটা চলে এসেছে। একদিকে ওয়াজের স্টেজ আর একদিকে হাজার হাজার মানুষের খাবার। ফোরকান ভাইকে বললাম, ভাই আপনি আয়োজনটা কেন করছেন? হুজুর আপনি না ওয়াজ করেছেন, আমাদের হুজুররা ওয়াজ করে নবীর আগমনে রবি রহমত পে আল্লাহ বলেছে তোমরা আনন্দিত হও, এই জন্য আমি আনন্দিত হয়ে একদিকে মানুষের ভোজের আয়োজন করেছি, আর একদিকে আমার নবীর প্রেমের ওয়াজের স্টেজ আমি সাজিয়েছি। সবচেয়ে মজার খবর হলো বন্ধু, এখানে একটি টাকাও তিনি কারো কাছ থেকে নেয় না। এটা হলো প্রেম। আবার কেউ কেউ নবীর আগমনের আগে নফল নামাজ পড়েছে, আবার কেউ কেউ নবীর আগমনের দিন একদিন, 2 দিন, 3 দিন রোজা রেখেছে, কেউ আনন্দ শোভাযাত্রা করেছে, কেউ আবার বাড়িতে মিলাদ পড়িয়েছে। এমনি করে করে আপনার মনে যা চেয়েছে তা আপনি করেছেন। এটার মূল অর্থ হলো নামাজ, আর মূল অর্থ হলো আনন্দিত হওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন দেখবেন গর্দব বারকা মৌলবীরা ফতোয়া দেয়, যদি ঈদ হয়ে থাকে তাহলে নামাজ কই? আরে আমার আল্লাহ বলেছে আমাকে আনন্দিত হওয়ার জন্য রহমত পেয়ে আমি আনন্দিত করব। এই আনন্দের মধ্যে নামাজও তো পড়তে পারেন, কথা কন না কেন? আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, মিলাদও করতে পারেন কিনা? কোথাও কি বাধা আছে? আনন্দ মানি তো নবীর আগমনে খুশি, আপনার যা মন চায় তাই করবেন। বলে হুজুর কেউ কি করেছে? অবশ্যই মিলাদ নিয়ে ওয়াজ করেছেন ঈসা রুহুল্লাহ। ইনজিল কিতাব যদি পড়তে জানেন তাহলে তালাশ করেন গিয়ে, পড়েছেন 2 পাতা আর ধাপ দেখান বন্ধু, বুখারী পড়া মুসলিম পড়া, ঠিক কিনা বলেন? 2 পৃষ্ঠা পড়ে ইসলাম সম্পর্কে জানা যাবে না। নবী হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যেই সমুদ্রে জীবন থাকতে ঢোকা যায়, জীবন থাকতে বের হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দেন, মুক্তা কি সমুদ্রের তলদেশে থাকে না পানির উপর ভাসমান থাকে? বন্ধু মুক্তার মালা আপনি গাতার জন্য মুক্তার খুঁজে যেমন সমুদ্রের তলদেশে যাবেন, নবীকে চিনতে হলে, নবীকে জানতে হলে আপনি অবজারভেশন করতে করে গবেষণাগার খোলেন, আপনি বিশ্বের অ্যাস্ট্রোনমারদের সাথে একটা কমিউনিকেশন রাখেন। আপনি যখন ঘাটতে ঘাটতে গবেষণা করতে করতে তলদেশে যাবেন, একেবারে সব কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এরে গহিরার মানুষ, দক্ষিণ চট্টার মানুষ, মনে রাখবেন ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। নবীকে যদি হারিয়ে ফেলেন, আপনি নবীকে যদি বাদ দেন, আপনি ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? নবীকে বাদ দিলে স্রষ্টাকেও খুঁজে পাবেন না। কারণ আল্লাহ যা দেন নবীর মাধ্যমে, জানেন নবীর মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন ফয়সালাও হবে আমার নবীর মাধ্যমে। আরো জোরে বলেন। ঈসা রুহুল্লাহ বলেছেন, দেখেন নবীর আগমন নিয়ে মিলাদ মানে কি? জন্ম না, কথা বলা, ওয়াজ করা, ওয়াজ নসিহত করা, কাউকে বোঝানো, এটাই মিলাদ। এটা কি? এটাই মিলাদ। এখানে খুশি হয়ে কোরআন তেলাওয়াত করব, দুরূদ পড়ব, জিকির করব, নবীরে দাঁড়ায়া সালাম দিব। আসেন নিরাজি পক্ষে? এখন তারা কিন্তু নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়ার দলিলও পায় না। আমি আপনাদেরকে বলা দেই, আজকে বাড়িতে যাবেন, বাংলা তর্জমা সহ যদি যথাযোগ্য যদি রাইটিং দ্বারা বন্ধু এটাকে কি হয়ে থাকে, ট্রান্সলেট করা হয়ে থাকে, ওই রকম সুন্দর একটা কোরআন শরীফ খুলবেন, কোরআন শরীফ করে সূরা ফাতির 9 নম্বর আয়াতে যাবেন। 9 নম্বর আয়াতের মধ্যে দেখবেন ছোট্ট 2টা ওয়ার্ড, এই 2টা ওয়ার্ডের মিনিং কিন্তু অত্যন্ত সুইটেবল বন্ধু। একটা হলো ওয়াতুআসিরুহু, একটা হলো ওয়াতুআকিরুহু। সূরা ফাতির 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়াতুআসিরুহু ওয়াতুআকিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা শুধু নবীকে দাঁড়াই সম্মানের জন্য, ঠিক কিনা বলেন? তোমরা তোমাদের দৃষ্টি দিয়ে বেদাতের দিকে নজর দাও, আর আমরা আমাদের হৃদয় ভরা ভালোবাসা নিয়ে ওই রওজার দিকে তাকাইয়া নবীকে সালাম দেই। নবী কি জিন্দা না মুর্দা? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূল যারা তারা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায়, সুবহানাল্লাহ বলেন না? ঈসা রুহুল্লাহ বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর মুখে কদম বাড়িয়ে দিবেন, যেই নবীজির পায়ের জুতা খোলার যোগ্যতাও আমি ঈসার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি মিলাদ না?
কথা বলেন না কেন? বুঝে আসে না? মিলাদ মানে হলো নবীর জন্ম বৃত্তান্ত, মানে আগমন। এই আগমন নিয়ে কথা আমরা বলতেছি, এটাই মিলাদ। এখন ঈসা রুহুল্লাহ যে বলছো আমি চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, তোমাদের জন্য কল্যাণ, কেননা আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী আসবে রে, যেই নবীর পায়ের জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি মিলাদ কিনা? বন্ধু পালা করে তালাশ করে দেখেন, আমার নবী যখন পৃথিবীতে কদম দেয়নি এখনো আসার পূর্বে মা আমেনার নিবৃত এই জীর্ণ কুটিরে না আসা কে রে সেই কাঙ্ক্ষিত অতিথি, অতিথিকে বরণ করার জন্য বন্ধু হুরেরা হর গেলমানেরা পুষ্প বৃষ্টি নিক্ষেপ করার জন্য ওদের আগ্রহে বসে আছে। হযরতে ফাতেমা বিন সুলাইমান তিনি বলেছে, এ রমজান গভীরা দক্ষিণ চর্তার মানুষ হৃদয় খুলে শোনো বন্ধু, আমি রেফারেন্স গুলো এখন দিতে পারবো না কারণ আমার সময় কমে গেছে বন্ধু। ফাতেমা বিন সুলাইমান তিনি বলেছেন, নূর নবীজির পৃথিবীতে আগমন করার পরক্ষণে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি চলে এসেছে, আমার কাছে মনে হয়েছিল ওই দিন সব তারা আমার উপর এসে পড়বে। তারাগুলো নবীর আগমনে এতটাই আনন্দিত ছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কে রে যুগ যুগান্তের কাঙ্ক্ষিত সেই অতিথি, কার নাম শুনেছি রে বন্ধু আসমানে আহমদ জমিনে মোহাম্মদ। কে রে না আসা অতিথি, এই অতিথিকে বরণ করার জন্য জান্নাতে হুরেরা চলে এসেছে। মা খাতু মা আমেনার নিবৃত এই জীর্ণ কুটিরে বন্ধু মা আমেনা বলতেছেন আমার নবী এখনো কদম মোবারক বাড়ায়নি। মা আমেনার জিসিম থেকে এমন একটা নূর বন্ধু প্রকাশিত হচ্ছে, সেই নূরের ঝলকে সিরিয়ার শাহী মহল মা আমেনা স্পষ্ট দেখতে পেয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন নবী পৃথিবীর বুকে কদম দিয়েছে আমি নিজেই দেখেছি। নবীজি যখন কদম মোবারক দিয়েছে, নবীজির দুইটা কদম আগে পৃথিবীতে দিয়েছে, নবীজির মাথা মোবারক নিচের দিকে ছিল না, আমার নবীজির মাথা মোবারক উপরের দিকে দেওয়া ছিল এবং তিনি দোয়ারত অবস্থায় পৃথিবীতে কদমটা দিয়েছে। কেমন করে তোমাদেরকে বুঝাই বড়ে বন্ধু, যে বলতেছিলাম জান্নাতে হুরেরা মা আমেনার ঘরের মধ্যে প্রবেশ করেছে, সেই হুরেরা কে রে বন্ধু? হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া, হযরতে ঈসা রুহুল্লাহর মা মারিয়াম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা, মা আমেনার বন্ধু জীর্ণ কুটিরে চলে এসেছে। তোমরা মনে করো নবী আমাদের মতো, যারা বলবা নবী আমাদের মতো, আমি তোমাদেরকে বলবো ভালো করে কিতাব তালাশ করো। আমার নবী বিভিন্ন সময় সময় একটা কথা বলেছিলেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারে নাই, ঠিক কিনা বলেন? কারণ নবীর মতো কেউ নাই রে। ও বন্ধু আমার নবী যখন কদম দিয়েছেন এটাই যে ওয়াজ করতেছে, এটার নামই হলো মিলাদ। আর আমরা এটা খুশি হয়ে করছি না রাগ হয়ে করছি? এটার নামই হলো ঈদে মিলাদুন নবী। অর্থ বুঝতে হবে, তার সারমর্ম বুঝতে হবে, তারপরে বন্ধু কমেন্টস করতে হবে। কথা বলেন না কেন? আপনাদেরকে আজকে আমি বলে দেই, যারা বলবে নবী আমাদের মতো, নবীর আগমনে খুশি হওয়া যাবে না, তাদেরকে বলবেন, বলে মৌলভী সাহেব আপনার কাছে আকুল আবেদন, আমার নবী আপনাকে আমাকে কে খতনা করিয়েছে সবার কাছে জানা আছে, কিন্তু আমার নবীকে কে খতনা করিয়েছে খলিফার নামটা বলেন, বলতে পারবে না, কারণ আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে কদম দিয়েছে। পৃথিবীতে আসার পরে ডাক্তার অথবা দায় আমাদের নাভি কেটেছে, আমার নবীজি পবিত্র নাভি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবী ছিল বড় ভূমিতে রূপান্তরিত, প্রাণীগুলোর স্তন থেকে বন্ধু দুধ শুকিয়ে গেছে, পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, পারস্যের অগ্নিকুণ্ডলে 1000 বছর পর্যন্ত, মনে রাখবেন কয় হাজার? 1000 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য নিবেনি আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে ও বন্ধু, সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। বন্ধু
মরুভূমি বন্ধু শীতল হয়ে গেল, শুকনো স্তনের মধ্যে দুধ সঞ্চারিত হয়ে গেল। আরো বেশি মজার খবর, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমেনার ওদর থেকে যখন প্রাণের নবী কদমটা বাড়িয়ে দিল, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি দেখতে চেয়েছিলাম আমেনার ওদর থেকে পুত্র সন্তান এসেছে না কন্যা সন্তান এসেছে। আমি নবীজির কাছে যাওয়ার আগে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে চলে আসলো। ওই চাদর এসে নবীজির মুখ মুবারক থেকে নিচের পুরো অংশটা ঢেকে দিল। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। আপনাদেরকে আরো বেশি মজার খবর দেই বন্ধু, অন্যান্য নবীদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজের। অন্যান্য নবীদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজে। আপনি যদি এই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, যদি দক্ষিণ চারথা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজ পড়েন, নামাজ হবে। ওই যে পিচ ডালা রাস্তা দেখা যায়, ওখানে নামাজ পড়লেও নামাজ হবে। বন্ধু, আপনি একজন কৃষক, একজন ফার্মার, আপনি যদি খেতে আইলে গামছা বিছিয়ে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। একটা বার কি কোনোদিন কল্পনা করেছেন কেন গো পবিত্র ভূমিটাকে, আল্লাহ ভূমিটাকে পবিত্র করে দিল? কি রে সেই রহস্য, সেই অবর্ণনীয় উদ্ঘাটিত সেই রহস্যকে আমরা উদ্ঘাটন করব, ঠিক কিনা বলেন? যে রহস্য আমাদের কাছে আজও পর্যন্ত জানা, সেটার রহস্য হলো বন্ধু, আমার নবীজির যেই দিন পৃথিবীর বুকে বরকতময় কদম দুইটা দিল রে, আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। শুধুমাত্র আপনার আমার প্রাণের নবীর কদম মোবারকের ছোঁয়ায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মিলাদুন নবীর দলিল পাইছেননি? কোন সূরা? সূরা ইউনূস, আয়াত নাম্বার কত? 58। কত? 58 নাম্বার আয়াত। যদি না পান পুরো সূরাটা পড়বেন। কি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে, আরেকটু মহব্বতে। খুশি হইতে পারেন নাই নাকি খুশি হইছে? একটু পরে আল্লাহু আকবার বলা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলে? কারণ আমি চলে যাব, আমি চলে গেলে আল্লাহু আকবার কে বলবে, ঠিক কিনা বলেন? আর জোরে, আল্লাহু আকবার কে বলবে? বলার সুযোগ থাকবে? থাকবে না। এবার আসেন, শুধু কি আমরা মানুষরাই, বাংলাদেশের মানুষরাই, এই প্রজন্মের মানুষরাই মিলাদুন নবী করি, নাকি বন্ধু অন্যরাও মিলাদুন নবী করেছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে আমার নবী বন্ধু, আমার নবীদের আগমন বিলাদতকে কেন্দ্র করে বকরি জবাই করে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বিলাদত যেই দিন হয়েছে, আমার নবীর কাছে যেই দিন ওহী নাযিল হয়েছে, আমার নবী পৃথিবী থেকে চলে গেল বন্ধু। আমার নবীর বিলাদতকে ঘিরিয়া আমার নবী প্রতি সোমবারে রোজা রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 600 হিজরির শেষের দিকে, কত শত? 600 হিজরির শেষের দিকে আরবানের বাদশা, তার নাম ছিল মালিক মুজাফফর। তিনি প্রতি বছর মিলাদুন নবীর দিন যখন আসতো রে, তিনি জৌলুসপূর্ণভাবে অনেক বড় করে তিনি মিলাদুন নবী উদযাপন করত বন্ধু। আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক একজন বুজুর্গ আলেম ছিলেন। তৎকালীন সময়ে 600 হিজরির শেষের দিকে তিনি বন্ধু আইন বাদশা মালিক মুজাফফরের নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি প্রেমময় আচরণ দেখে তৎকালীন সময়ে বন্ধু ওই যে রাইটার, ওই যে কবি, ওই যে দার্শনিক বড় বুজুর্গ, তিনি তৎকালীন সময়ে 12 খণ্ড একটা কিতাব লিখেছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এবার আসেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বিলাদত, আমার নবীর আগমনকে ঘিরে সকল আমি যেমনি আপনাদের সামনে আজকে আলোচনা করতেছি, তৎকালীন সময়ে তিনি এমনি আলোচনা করতেছেন। এই আলোচনাটা আমার নবী একটি কিনে শুনতে পেলেন, শুনতে দেরি রে আমার নবী বলেছেন, খাল্লাতুল লাকুম শাফাতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করলে বললেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। যদু
আনুষ্ঠানিকভাবে আমার নবীর মিলাদ নিয়ে কথা বলার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা হাসান বসরির নাম তো শুনেছেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি বলেছেন আমার কাছে মক্কা মদিনায় গেছেন না, এখানে কেউ আসেননি? মদিনায় গিয়েছেন কে কে? হাত তোলেন তো দেখে। আসেননি কেউ এখানে? মাশাআল্লাহ, অনেকে আছেন। আপনারা নবীজির রওজা মোবারক নিশ্চয়ই জিয়ারত করেছেন, ঠিক কিনা বলেন? নবীজির রওজা মোবারক যখন জিয়ারত করেছিলেন, চারপাশে পাহাড় দেখেছিলেন কিনা? আরো জোরে বলেন না। পাহাড় দেখেন নাই? আমার আগে আমার ভাই মোহাম্মদ খায়রুল আমিন সিস্তি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি অত্যন্ত চমৎকার ভাবে নামাজের ফজিলত বলতে গিয়ে উহুদ পাহাড়ের সাথে তিনি তুলনা করেছিলেন, মনে রাখছেননি? বন্ধুরে আমার, ওই যে উহুদের পাহাড়, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো রে, তাহলে আমি এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার নবীর আগমনে খুশি হয়ে আমার নবীর মিলাদে সবগুলো খরচ করে দিতাম। বন্ধু, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছে, ও বন্ধু, অত্যন্ত আনন্দের সাথে জাঁকজমকপূর্ণভাবে যারা ঈদ মিলাদুন নবী উদযাপন করে তারা সফল ঈমানদার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইসলামের প্রথম খলিফার নাম জানেননি? হযরত আবু বকর সিদ্দিক।